ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির চতুর্থ অধ্যায়ের HTML এর আজকে আমরা আলোচনা করব যে কীভাবে একটি টেবিলে ছবি সংযোজনের HTML এর কোড করা যায়। চলো যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের ইমেজ ট্যাগ লাগবে, টেবিলে ইমেজ সংযোজন, ইমেজ দিয়ে লিঙ্ক তৈরি করা। তার মানে এটা ইমেজের মাধ্যমে কিন্তু লিঙ্কের কাজ থাকে। তাহলে ইমেজটাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে এসআরসি সোর্স কথাটা দিতে হবে, অর্থাৎ অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে হবে এবং ছবিটা কোথায় আছে সেটাকে তোমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে এবং তুমি উইথ দিতে পারো, হাইট দিতে পারো, বর্ডার দিতে পারো। আর লিঙ্কের জন্য এই হ্যারিফ, তার মানে কি এটাকে কোনো ওয়েবসাইটে তোমার ওয়েব পেজটা লিঙ্ক করা থাকতে পারে, এরকম যদি থাকে সেক্ষেত্রে এই অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটা শুরু করি। আমরা কয়েকটা অঙ্ক সলভ করি, যেখানে প্রথমে দেখো একটা কোশ্চেন আমরা দেখি যে এটাই হলো আমাদের প্রশ্ন। দেখো এখানে টেক্সট লেখা আছে, এই টেবিল এর এখানে একটা ছবি সংযোজন করতে বলছে। সেই ছবিটা কোথায় আছে? image.jpg-তে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো প্রথম যে আমাদের হেডিংটা আছে সেটা কিন্তু দেখো এই 1 2 3 4টা কলামকে একটা কলাম বানানো হয়, সেটা খেয়াল রাখতে হবে। টেবিল যখনই তুমি করবা টেবিলটা খেয়াল রাখতে হবে যে টেবিলের মধ্যে সারি রোয়ের কোনো, আবার এইখানে দেখো কি অবস্থা আছে, এখানে 1টা 2টা 3টা, তাহলে 1 2 3 4টা সারির একটা সারি বানানো হয়েছে। ঠিক আছে, এখানে কি করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে 4টা কলামে একটা কলাম বানানো হয়েছে আর এখানে 4টা সারিরে একটা সারি বানানো হয়েছে। এই কোশ্চেনটা আমরা কোডিং করব কিভাবে, সেই বিষয়টা আমরা একটু দেখি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়টা খেয়াল করি। তাহলে আমরা ওই অঙ্কটাই সলভ করব। বিষয়টা খেয়াল করি আমরা, তো এটাকে আমরা সলভ করব। অঙ্কটা আমরা সামনে রেখে এই অঙ্কটা আমরা দেখব আর সলভ করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে খেয়াল করো, একটা টেবিল বর্ডার ট্যাগ আসবে এই জায়গাটা। তাহলে আমরা প্রথমে HTML দিয়ে লেখা শুরু করি। আমরা জানি যে কোনো কোডিং করতে গেলে HTMLটা লিখতে হয়। তারপরে হেড লিখবা, হেডের মধ্যে টাইটেল থাকে আমরা জানি। টাইটেল কিছু না থাকলে আমরা ডট ডট দিয়ে টাইটেলটাকে ক্লোজ করব। টাইটেল ক্লোজ করার পরে আমরা হেডটাকে ক্লোজ করব। এরপরে কিন্তু হেডের পরেই আমাদের বডির কাজটা শুরু হবে। আমি মূল যে কাজটা করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা বডিতে দেখাবো। তার মানে এইটাই হলো আমাদের কোশ্চেন, এইটা ডিসপ্লে হবে ওয়েব পেজে। তাহলে এইটাকে কীভাবে তৈরি করা যায় কোডিং করে, সেই বিষয়টাকে আমরা চেষ্টা করছি। দেখো তাহলে বডি লেখার পরে আমরা টেবিল বর্ডারটা একটা অ্যাপ্লাই করব। একটা টেবিল আছে এবং সেই টেবিলের বর্ডারও আছে। তাহলে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু, সবসময় আমরা টেবিলটাকে ভ্যালুটাকে 1 মাত্রায় দিয়ে দিব, টেবিল বর্ডার ট্যাগ দিলাম। এরপরে দেখো আমরা সারিতে চলে যাব। এইবার আমরা শিক্ষার্থী বন্ধুরা এই প্রথম সারির কাজটা আমরা শুরু করব। তাহলে প্রথম সারির কাজটা শুরু করলে সারির শুরু করেই কিন্তু আমরা কাজটা কি পাচ্ছি, এখানে 4টা কলামে একটা কলাম বানানো হয়েছে। তাহলে কল স্প্যান কথাটা আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো যাই, তাহলে আমরা টিআর লিখলাম প্রথম সারির কাজ। তারপরে ওই টিআর লিখে ওইটাকে আমরা টেবিল ডাটা বলতে পারি, টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু, ওই 4টা কলামে একটা কলাম বানানো হয়েছে, এটা 4 লিখলাম। আরেকটা বিষয় খেয়াল করো কোশ্চেনের মধ্যে, সেটা হলো কি দেখো এই টেস্ট রেজাল্টটা কিন্তু ঠিক মাঝামাঝি আছে। তার মানে কি অ্যালাইন কথাটা আমাদের কিন্তু আসবে, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। দেখো এটা কিন্তু এইখানে লেখা থাকতে পারতো, এই মাথায় মাঝখানে লেখা আছে। তার মানে কি এই টেস্ট রেজাল্টটা লিখতে গেলে তোমাকে অ্যালাইন ট্যাগটা অ্যাপ্লাই করতে হবে। অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টারে আছে, ওটা খেয়াল করো, সেন্টার।
তারপর আমরা বলছি কি যে কোনো অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে গেলে সেটা ওপেনিং ট্যাগের মধ্যে থাকতে হবে। তারপরে কি লেখা আছে, টেস্ট রেজাল্ট। টেস্ট রেজাল্ট টেস্ট রেজাল্ট দিয়ে আমরা ওই টিডিটাকে ক্লোজ করব। তাহলে আমাদের টেবিলের ওই প্রথম কলামটাকে, চারটা কলামটাকে একটা কলাম বানিয়ে আমাদেরকে শো করবে টেবিলে। এরপরে দেখো পরের সারিতে আমরা চলে যাব। পরের সারি পরেতে দেখো, পরে আবার এর পরে টেস্ট রেজাল্টের পরে কিন্তু আমাদের ওই পাশে আরেকটা টেবিল ডাটা আছে টিডি। সেই টিডিটা হলো কি, ইমেজের বিষয়টা আছে। তাহলে টিডি লিখে দেখো ইমেজ ডট জেপিজি লেখা আছে, জেপিজি এই বিষয়টা লেখা আছে, ইমেজ ডট জেপিজি এই বিষয়টা লেখা আছে। তারপর আমরা কি করব, ওই টিডিটাকে ক্লোজ করব। তার মানে কি, তুমি যখন এই প্রথম সারিতে কাজটা করে যাচ্ছ, তাহলে প্রথম সারির কাজটা যখন করতেছো, দেখো প্রথম সারিটাই কিন্তু এই বিষয়টা এসে পড়তেছে। এই প্রথম সারিতে টিআর লিখে এই টিডি কল স্প্যান 4 লিখলাম, লিখে টেস্ট রেজাল্ট লিখে আবার এখানে এসে দেখতেছি এটাকেও বলা হচ্ছে টিডি। তারপর টিডি এখানে দেখতেছি কি, যে আমরা ইমেজের এই বিষয়টা দেয়া আছে, সেই বিষয়টা আমরা লিখে দিলাম। তারপরে আমাদের এখন কি, ওই সারির কাজটা শেষ হয়ে গেল, টিআরের কাজটা ক্লোজ করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বিষয়টা গেল। এখন আমরা দেখো আসলে এই বিষয়টা কি হবে কি জানো, এটাকে টেস্ট রেজাল্ট হচ্ছে টেবিল হেডিং টিএইচ, এটা লিখবা টিএইচ, এটাও হচ্ছে একটা টিএইচ, আর এখানেও এটাকেও লিখবা তোমরা টিএইচ, কারণ ওগুলো হচ্ছে হেডিং দেওয়া আছে। এরপরে আমরা খেয়াল করব যে এই রোল নাম্বার এইগুলোর বিষয়ের জন্য এখন খেয়াল করো, আমরা এইগুলোর জন্য আমরা কি, এগুলোকে বলা হয় সব টিডি। তাহলে দেখো পরের সারিতে সব কয়টা টিডি লিখবো, সবগুলো টিডি কিন্তু। তাহলে এখন কিন্তু আর বিষয়টা কঠিন নেই। এখন টিআর লেখো, টিআর লিখে টিডি, টিডি লিখে রোল, তারপরে টিডি ক্লোজ, তারপর আর একটা টিডি আছে সেটা লেখা আছে গ্রুপ, তারপরে টিডি ক্লোজ, তারপরে ওই পরের সারিতে লেখা আছে, ওই সারিতে লেখা আছে টিডি নেম, তারপরে তুমি ওই টিডিটাকে ক্লোজ করবা। তারপরে পরের টিডিটাকে লেখা আছে রেজাল্ট, তারপরে তুমি ওই টিডিটাকে ক্লোজ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়গুলো এইগুলো লিখে আমরা ওই সারির কাজটা শেষ করে ফেললাম, টিআরের কাজটা, ওই সারির কাজটা শেষ। তারপরে এখন আসো আবার পরের সারিতে যাই। পরের সারিতে আবার টিআর, তারপরে কি টিডি, দেখো সেই টিডিটা আছে কি 101 রোল, 101 তারপরে টিডি ক্লোজ। আমরা কিন্তু এইভাবে পরপর করে যেতে পারি। তারপর আবার টিডি, তুমি যদি এইভাবে করো সমস্যা নেই। দিয়ে আছে কি হিউম্যানিটিস, তারপরে ওই টিডি ক্লোজ, তারপর আরেকটা টিডি আছে সেটা হচ্ছে নাম কলি, তারপরে ওই টিডি ক্লোজ করো। তারপর আবার একটা টিডি রেজাল্ট আছে এ প্লাস, এখানে লিখতে হবে টিডি, তারপরে এ প্লাস, তারপরে টিডি ক্লোজ। তারপরে কি, ওই সারিটাকে আমরা ক্লোজ করলাম, এই সারিটাকে ক্লোজ করে ফেললাম। তারপরে দেখো পরে আবার একটা সারি আছে টিআর, লিখে তার টিডি রোল লেখো 102, তারপরে টিডি ক্লোজ, তারপর আবার টিডি লেখো, লিখে হিউম্যানিটিস HUM, তারপরে টিডি ক্লোজ। তারপর আরেকটা টিডি আছে, খেয়াল করো
টিডি মলি নাম স্টুডেন্টের নাম লেখা আছে, তারপরে আমাদের কি করতে হবে, টিডি ক্লোজ করতে হবে। তারপরে আবার একটা টিডি আছে, টেবিল ডাটা আছে রেজাল্ট এ, তারপরে টিডি ক্লোজ। তারপরে আমরা ওই সারিটাকে ক্লোজ করলাম টিআর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমাদের 102 এবার 103 জন্য আমরা আবার একটা টিআর লিখব, লিখে আবার টিডি লিখব, আর টিডি লিখে রোল নম্বর 103, তারপরে টিডি ক্লোজ করো। বাদ বাকি এই কাজগুলো কিন্তু ইজি। তারপরে টিডি, তার বিভাগ লেখো হিউম্যানিটিস, তারপরে টিডি ক্লোজ করবা। এগুলো আমরা আগে গত ক্লাসে যা শিখছি সেই বিষয়গুলো। টিডি, তারপরে তার নাম লেখো পলি, তারপরে টিডি ক্লোজ করো, তারপরে আবার টিডি আছে রেজাল্ট, তারপরে রেজাল্টটা হলো এ মাইনাস, তারপরে টিডি ক্লোজ করো, তারপরে তুমি ওই সারিটাকে, এই যে সারিটাকে ক্লোজ করলাম টিআর। তাহলে দেখো আমাদের টেবিলের সব কাজ হয়ে গেল। তাহলে এখন আমরা কি করবো, টেবিল ক্লোজ করব। টেবিল ক্লোজ করো, তারপরে তারপর এই বডি ক্লোজ করবা, তারপরে তুমি HTML ক্লোজ করবা। তাহলে আমাদের দেখো, তাহলে এইভাবে কাজটা করলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ওয়েব পেজে আমাদের এইভাবে একটা পেজ তৈরি হবে, যেখানে একটা ছবি সংযোজন হবে। এবং এইভাবে দেখো, এটা এখানে কলেজ প্যানের গ্যাপ আছে, এখানে একটা বিষয় দেয়া আছে এই জায়গাটায়। আর এখানে এগুলো সব কিন্তু সিম্পল টেবিলের মতো, শুধু এই জায়গাটা একটু জটিলতা, আর এখানে ইমেজের বিষয়টা আসবে। এটা আমরা শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা কোডিং করে ফেললে আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে পারবে। শুধু এই বিষয়গুলো খেয়াল করবো যে কখন কলেজ প্যান কথাটা আসতেছে, এই বিষয়টা। এখন আমরা দেখি 2 নম্বর একটা কোশ্চেন, খেয়াল করো। এরকম একটা কোশ্চেন বলছে, ফাঁকা ঘরে ছবি সংযোজনের HTML এর কোড করো, যেখানে ছবি আছে লগ জেপিজি। ছবিটা কোথায় আছে দেখো, যে ছবি সংযোজনের আমাদের এই বিষয়টাকে এখানে দেয়া আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখানে দেখো খেয়াল করো, টেবিলটাকে খেয়াল করতে হবে যে প্রথম সারি দেখো, এই সারিতে কিন্তু এই একটা সারি, আবার এখানে দেখো 2টা কলামটা একটা বানানো হয়েছে। আর এই ফাঁকা জায়গাটাই বলছে কি, ফাঁকা ছবি ঘরে ছবি সংযোজন HTML কোড লেখো, যেখানে ছবি আছে লগ জেপিজি। ছবিটা কিন্তু তোমার উল্লেখ করা আছে যে কোথায় ছবিটা আছে। আর এইগুলো কিন্তু সব সেন্টারে লেখা আছে, খেয়াল করো, সবগুলো কিন্তু মাঝখানে লেখা আছে। তাহলে এইটার আমরা কোডিং কিভাবে করব বিষয়টা আমরা দেখি একটু। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। এগুলো একটু প্র্যাকটিসের বিষয়, যত প্র্যাকটিস করবো তত বেশি পারা যায়। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা সলভ করি। তাহলে প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব, তারপরে আমরা হেড লিখব, তারপর হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেল কিছু না থাকলে এরকম টাইটেলটা ক্লোজ করবা, তারপরে বডি হেড ক্লোজ করব। এটা বেসিক স্ট্রাকচার। তারপরে বডি, যেটা আমরা ওয়েব পেজে দেখাইতে চাই সেটাই কিন্তু আমাদের বডির মধ্যে থাকবে। তাহলে বডির মধ্যে একটা টেবিল তৈরি হচ্ছে, তাহলে টেবিল ট্যাগ আসবে, টেবিল বর্ডার, অবশ্যই টেবিল থাকলে একটা বর্ডার আসতেই হবে। তাহলে বর্ডার ইজ ইকুয়াল টু 1 ডাবল কোটেশন দিয়ে লিখে দিলাম। এরপরে দেখো পরের সারিতে আমরা আসতেছে টিআর। দেখো পরের সারিতে টিআর অ্যালাইন, এটা কিন্তু অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। এই কথাটা একবারে লিখলে কি হবে, সবগুলো সেন্টারেই শো করবে। এই কাজটা করা যায়, কারণ কি এইখানে আমরা মূল অঙ্ক দেখো, এখানে সবগুলো কিন্তু সেন্টারে দেওয়া আছে। ওই জন্য একবারে যদি তুমি প্রথম সারি সবগুলো এই কথাটা লিখে দাও যে টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, তার মানে অ্যালাইনটা অ্যাট্রিবিউট আর সেন্টারটা হলো ভ্যালু। তার মানে সবগুলো মান তোমার
সেন্টারে থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি দেখো টিডি এ, তারপরে টিডি ক্লোজ করো, তারপরের লাইনে টিডি, দেখো বির বেলায় কি আসতেছে, টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু 2, কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে বি লিখলাম, লিখে আমরা টিডিটাকে ক্লোজ করলাম। এটার মানেটা কি দেখো, এই যে আমাদের বিটা কিন্তু দুইটা কলামে একটা বানানো হয়েছে, এই জন্য এখানে কিন্তু আমরা টিডি কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 বি লিখলাম। খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা কেন এটা আমরা লিখছি, এইটা আমরা খেয়াল রাখবো। তারপরে দেখো টিডি, তাহলে ওই লাইনটা আমাদের কিন্তু ওটা আমাদের শেষ হয়ে গেল, এই জায়গায় আমরা টিআরটাকে ক্লোজ করলাম। তাহলে প্রথম সারির কাজটা শেষ হয়ে গেল। এখন কিন্তু আমরা দ্বিতীয় সারির আবার কাজ শুরু করব। দ্বিতীয় সারিরও কিন্তু যখন দ্বিতীয় সারিতে দেখো সবগুলো সেন্টারে আছে, দ্বিতীয় সারিতে যাই, তাহলে আবার টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, এটা ডাবল কোটেশনের মধ্যে রাখো, সেন্টার, তারপরে টিডি, তারপরে সি, তারপরে টিডি ক্লোজ, তাহলে সিটা আবার, তারপরে টিডি, তারপরে ডি, তারপরে টিডি ক্লোজ, ওপেনিংটাকে আর ক্লোজিংটাকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো পরের টিডিটা কিন্তু রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, রো স্প্যান ইজ ইকুয়াল টু 2, এই রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 এই বিষয়টা খেয়াল করো। এইটে ডি এর পরে কিন্তু এই জায়গায় যখনই আসছে তখন আমরা দেখতেছি কি দুইটা সারির একটা সারি বানানো হয়েছে, এই যে আমরা টিডি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 কথা লিখলাম, লিখে ওইখানে কিন্তু ইমেজ বলছে, এখানে আমাদের ইমেজটা বসাইতে হবে, সেই ইমেজটা আছে লোগো জিপিজি, এখানে একটা লোগো বসাইতে হবে, সেই লোগোটা ওইখানে বসবে আমাদের। এখন আমাদের কিন্তু ইমেজটা একটা আসবে আইএমজি, ইমেজের সাথে সাথে এসআরসি সোর্সটা কোথা থেকে আছে এটা লিখতে হবে, সোর্স আছে লোগো ডট জেপিজি, এ ডাবল কোটেশনের মধ্যে লিখবা। তারপরে হাইটটা দিয়ে দাও, হাইট ইজ ইকুয়াল টু 50, তারপর উইথ দিয়ে দাও, উইথটা হলো তোমার 50 দিয়ে দাও, তারপর এটা ক্লোজ করে ফেললাম। তাহলে ইমেজের বিষয়টাকে আমাদের শেষ করলাম। তারপরে ওই টিডির কাজটা ক্লোজ হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর টিডির কাজটা যখন ক্লোজ হবে আবার টিআরের কাজটা, ওই সারির কাজটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে এই সারির কাজটা আমরা শেষ করে ফেললাম। পরের সারিতে আমরা আবার আসি, দেখো পরের সারিতে যখন আসছি আবার আমরা টিআর অ্যালাইন, ওই সবগুলো সেন্টার আছে, এই জন্য বারবার এই কথাটা লিখতে হবে যদি সেন্টারে থাকে, অ্যালাইন সেন্টার, তারপরে টিডি ই, তারপরে টিডি ক্লোজ, তারপর আবারটা টিডি আছে, তারপরে সেটা হলো এফ, তারপরে টিডি ক্লোজ, তারপরে ওই সারির কাজটা শেষ করলাম আমরা, টিআরের কাজটা শেষ করলাম। তাহলে আমার কিন্তু খেয়াল করো তৃতীয় সারির কাজটা শেষ হয়ে গেল। তাহলে তৃতীয় কাজ শেষ হওয়া মানে কি, এখন আমরা এই জায়গাটায় লিখে দিই যে আমার টেবিল শেষ হয়ে গেল, তারপরে বডি শেষ হলো, তারপরে আমার HTML শেষ হলো। তাহলে এই লেখাটুকু লিখে দিলে আমাদের এই কোডিং করলে এইরকম একটা টেবিল সংযোজন হবে। বলছে কি ফাঁকা ঘরের ছবি সংযোজনের HTML এর কোড লেখো যেখানে ছবি আছে লোগো জেপিজি ওই জায়গাটায়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখছি যে কিভাবে ছবি সংযোজনের বিষয়গুলো আমাদের টেবিলের মধ্যে ছবি সংযোজন হয়। এখন দেখো আমরা আরেকটি কোশ্চেন দেখি, নাম্বার 3 কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো যে এইটা কিন্তু একটা লিঙ্কের কথা বলা আছে। বলছে টেবিল তৈরি HTML কোড লেখো যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে।
তাহলে বিষয়টা হলো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লিঙ্কের কিভাবে কাজ করে। দেখো বলছে বুকে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করি তাহলে এই book.com এর ওয়েবসাইটটি চালু হবে। কিছু কিছু ওয়েবসাইট এরকম যে ক্লিক করলে তোমার ওই ওয়েবসাইটটা চলে আসে। তাহলে এইরকম আমরা ওয়েবসাইটটা আমরা কিভাবে কাজ HTML কোড করব সেটা একটা আমরা দেখি। তাহলে নাম্বার 3, তাহলে আমরা জানি HTML দিয়ে শুরু করব, তারপরে হেড লিখব, তারপরে টাইটেল লিখব, তারপরে টাইটেল কিছু না থাকলে টাইটেল ক্লোজ করবা, তারপরে হেড ক্লোজ করবা। এটা খেয়াল রাখতে হবে, হেড লিখলে অবশ্যই হেড ক্লোজ করতে হবে। তারপরে বডি লিখব, বডির মধ্যে কিন্তু একটা টেবিল আছে, টেবিল বর্ডার ট্র্যাক, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1। আমরা 1 মাত্রায় সাধারণত টেবিলের বর্ডারটা হয়। এখন দেখো টিআর হাইট ইজ ইকুয়াল টু 50 দিয়ে দিলাম। তারপরে টিডি ভি অ্যালাইন ইজ ইকুয়াল টু বটম। দেখো এটার মানেটা হলো কি, যে এই যে দেখো এই বিষয়টা কিন্তু নিচে থাকবে, এই জন্য বটমের কথা আমরা বলে দিলাম। এই যে ভি অ্যালাইন, তারপরে টিআর 50, এটা মাপটা হবে, হাইটটা হবে উচ্চতা 50 এবং এটা থাকবে নিচে। আর সেই এখন আমরা দেখো ইমেজের ওই যে লিঙ্কের বিষয়টা আসবে। লিঙ্কের আমরা জানি যে এ হ্যারিফ ইজ ইকুয়াল টু এই HTTP, আমাদের এইভাবে কিন্তু ইউআরএলটা লিখতে হবে, .book.com ./, দিয়ে তোমার ওই যে দেখো বুক কথাটা লিখতে হবে। বুকে ক্লিক করলে বিষয়টা আসবে। তারপরে এইটা হচ্ছে লিঙ্কের আমরা এই বিষয়টা আমরা অ্যাপ্লাই করি, আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা তাহলে এই টিডিটাকে ক্লোজ করে দাও, টিডিটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখো পরের টিডিটা আসবে আমাদের, এই যে এটা আসবে এবার ছবি সংযোজন। এটা হচ্ছে লিঙ্কের বিষয়টা গেল। এখন আমাদের পরের টিডিটা আসবে হলো ছবি সংযোজনের। তাহলে টিডি, তারপরে দেখো ইমেজ src ইজ ইকুয়াল টু book.jpg। তারপরে তুমি উইথটা দিতে পারো, এটা দিতে হবে এমন কোনো কথা নেই, তা আমরা দিয়ে দেব, উইথ দিলাম। তারপর হাইট দিয়ে দাও 50। তারপরে ওই টিডিটাকে ক্লোজ করো। তারপরে আমরা তারপরে দেখো আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা বিষয় কিন্তু আমরা একটা খেয়াল রাখবো, যে আমরা কিন্তু টিআর শুরু করেছিলাম, খেয়াল করো টিডি ক্লোজ করে দিছে এই জায়গায়। পরে কিন্তু ওই একটা সারির কাজই ওর মধ্যেই, বুঝা গেছে? এখানে কিন্তু দেখো সারি কিন্তু একটাই, এই জন্য কিন্তু টিআর এখন ক্লোজ করব আমরা। এই টিডি ক্লোজ করার পরে এখন তুমি ওই সারির কাজটা শেষ করো। টিআরের কাজটা আমরা শেষ করলাম, তারপরে আমার টেবিলের কাজটা শেষ হলো, তারপরে বডির কাজ শেষ হবে, তারপরে আমাদের HTML শেষ হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এরকম একটা বিষয় দেওয়া থাকবে। দেখো প্রথম যে কাজটা আমরা করলাম, যেটা লিঙ্কের কাজ করে দিলাম, যে প্রথম বিষয়টা আমরা লিঙ্কের বিষয়টা আনতে গেলে যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে। তারপরে এই ছবি সংযোজনের জন্য আমাদের এই ইমেজের বিষয়টা আসবে, ইমেজ src বুক, এটা হাইট উইথ দিয়ে দিবা।
তারপর এটিডি ক্লোজ করে ওই সারি ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে কী হবে, আমাদের ওয়েব পেজে এরকম একটা বিষয় প্রদর্শিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে টেবিল বর্ডার ট্যাগের সাহায্যে ছবি সংযোজন করা যায় এবং লিঙ্কের কাজটা দেখানো যায়। তাহলে এই জাতীয় অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো একটু কঠিন আকৃতিতে আছে। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা পারবে। তাহলে সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে, এসব ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।